হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তবে চারিদিকের যা অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হলে কি আর ভালো থাকা যায়? মনের মধ্যে একটা ভয় সব সময় কাজ করছে, কখন না জানি বন্যা হয়ে যাবে। চারিদিকে জলের যা অবস্থা দেখতে পাচ্ছি, তো চারিদিকে না এত পরিমাণে জল জমে আছে, ভয়টা মনের মধ্যে চলেই আসছে বারবার। তো সারা রাত ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। সকালবেলা উঠে দেখলাম আকাশটা একটু হলেও পরিষ্কার হয়েছে। তো ভাবলাম যে হয়তো বৃষ্টিটা আজকে একটু কম হলেও হতে পারে, কিন্তু আকাশের যা অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমাদের মা মাসিদের বলতে শুনেছি এই ধরনের মেঘকে গলা মেঘ বলে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তার কোনো ঠিক নেই। তো চলো, এদিকে দেখো উঠানটা না একটু মোটামুটি একটু শুকিয়ে এসছে, এর মধ্যে আবার কখন বৃষ্টি নামবে ঠিক নেই। আর ভালো লাগছে না, সকালবেলার ওয়েদারটা দেখে বেশ মনটা ভালোই হয়ে গেল যে হয়তো আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হবে। কিন্তু না, পরে দেখা গেল আবার কিরম মেঘ করে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ঘরে মোটামুটি কাজ বাজ সেরে এসেছি, এর মধ্যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে দেখো, এটা না মা নিয়ে এসেছিলো, এটা যে নিমকির প্যাকেট, এই যে দুর্গা কোম্পানির নিমকি। এত বেকার কি বলবো, সত্যি একদম খেতে ভালো না। এত নিমকি খেয়েছি, এই প্রথম মনে হয় এত বাজে নিমকি খেলাম। কিন্তু নিমকিটা নরম হবে ঠিক আছে, কিন্তু এরকম একটা বিদঘুটে একটা টেস্ট, কি বলবো তোমাদের, সত্যি। তবে যাই হোক, নরম তো হয়ে গেছিলো, কিন্তু পয়সা দিয়ে নিয়ে এসেছি, ফেলা তো যাবে না, তাও আবার নিমকি বলে কথা। আমরা তো নিমকি খেতে খুবই ভালোবাসি। তো সেই জন্য ভাবলাম যে দেখি আজকে একটু নিমকিগুলোকে ভালো করে কড়াইতে দিয়ে একটু ভেজে নিই হালকা করে। যদি একটু মচমচে হয় তাহলে হয়তো খাওয়াও হয়ে যেতে পারে। তো সেগুলোকে যে ভালো করে ভেজে নিয়েছি, দেখো পুরোটা ভাজিনি, হাফ প্যাকেট ভেজে নিয়েছি। এখনও কিন্তু হাফ প্যাকেটের একটু বেশি বেশি আছে বলতে চলে। অতটা মেপে ভাজিনি, যতটা পেরেছি ততটা ভেজে নিয়েছি সকালবেলা। তো এখন এই চা দিয়ে নিমকি দিয়ে খাওয়া হবে। আর এই যে নিমকি রাখতে রাখতে আমার ছেলে না ঠিক গন্ধ শুকে চলেই এসছে। এত নিমকি পাগল ছেলে আমার, কি বলবো। এই দেখো আমার মা একটু টেস্ট করছে বলে এখন মায়ের কাছ থেকে যে চেয়ে চেয়ে নিচ্ছে। প্রথমে একটু হাত দিয়েছিল, গরম বলে হাত দিয়ে ঠিকমতো নিতেও পারেনি। আর নিমকি জিনিসটাই এমন, যেহেতু একটা মুখরোচক জিনিস, তো সবাই খেতে ভালোবাসবে, এটাই স্বাভাবিক কথা। এই জন্য আমার ছেলেটার দোষ কি বলুন, ও খেতে ভালোবাসে। আর আমি এত নিমকি খেতে ভালোবাসি যে একবারে আমি এক প্যাকেট নিমকিও কিন্তু খেয়ে ফেলতে পারি। হয়তো আপনারা শুনে ভাববেন যে এ আবার কিরম কথা, এক প্যাকেট নিমকি আবার একবারে খেয়ে ফেলে। হ্যাঁ, সত্যি কথা, অন্য কিছু হয়তো পারবো না, তবে নিমকি খেয়ে নিতে পারবো। আমার খুব প্রচণ্ড ভালো লাগে নিমকি খেতে। তো চলো, আমার মতন কারা কারা নিমকি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আমাকে। তো এদিকে চা তো হয়ে গেছিলো, চাটা একটু খেয়ে নিচ্ছি। আর এই দেখো এক থালা নিমকি। কি ভাবছো পুরো এক থালা নিমকি একবারে খেয়ে নিয়েছি? না রে বাবা না, কিছুটা কৌটায় নামিয়ে রেখেছি। হ্যাঁ, টুকটাক একটু রেখেছিলাম, অল্প করে একটু রেখে দিয়েছিলাম, সেটাই আর কি এখন খেয়ে নিলাম। সকাল সকাল তো অত বেশি একটা নিমকি খাবো না। অতটাও কিন্তু খারাপ নয়, অনেকেই ভাবে যে বেশিই খাই, তবে অত বেশি কিন্তু খাই না। আর আমার মা তো নিমকি দেখেই ভয় পেয়ে গেছে, বলছে এখন সকালবেলায় নিমকি খাবি? তো বেশি খাইনি, ওই 2-1 পিস করে খেয়েছি সবাই। তো চলো, এদিকে এই যে চাটা খেয়ে চলে এসেছি একটু ডাল বাটতে। আগের দিন রাত্রেবেলা অল্প একটু মসুরির ডাল আর মটরের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকেই এখন একটু বেটে নিচ্ছি, কারণ আজকে হবে পেঁপে আলু দিয়ে এই ডালের বড়া দিয়ে তরকারি। ডালের বড়ার তরকারি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর এই যে দেখো, ডালের বড়ার তরকারি কিন্তু হয়ে গেছে। আর এই ডালের বড়ার তরকারিটা বৌদি কিন্তু বেশ ভালোই রান্না করে, আর আমারও খেতে ভালোবাসে। এই জন্য আমার বিশেষ কোনো অভিযোগ নেই। সত্যি কথা বলতে দেখো, তরকারিটা দেখেই কিন্তু একদম লোভ লাগছে, আর খেতেও কিন্তু সত্যি ভালো হয়েছিল। তো চলো, এদিকে অনেকটাই বেলা হলেও কথা বলতে বলতে এখন দুটো রুটি খেয়ে নেওয়া যাক। তো থালায় দুটো রুটি নেব আর অল্প একটু তরকারি নেব। এদিকে না অনেক জায়গায় শুনছি বারবার খবরে যে বন্যা হবে। আমাদের এদিকে আশপাশ দিয়ে কিন্তু অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। এই খবর শুনে না মনের মধ্যে প্রচুর পরিমাণে ভয় করছে। আমাদের এখানে সব জায়গায় বন্যা হয়নি, কিছু কিছু জায়গায় আছে, একদম গ্রামের সাইডে অনেক জায়গায় কিন্তু জল জমে গেছে। ধরো খাল বিল এগুলো তো অনেকটাই ভরে গেছে বৃষ্টির কারণে, সেই জন্য বন্যার জলটা বাইরে চলে এসছে, সেই নদী নালার জলটা বাইরে জমিতে ঢুকে গেছে বা কোনো মাঠে ঢুকে গেছে। যদি কালকে সেখানে যেতে পারি, অবশ্য তোমাদের কালকে সেই জায়গাটা আমি শেয়ার করাবো, যেখানে প্রচুর পরিমাণে জল জমে গেছে। অনেকেই না পাড়ার থেকে দেখতে যাচ্ছে, যদিও বা বেশিরভাগ ছেলে মানুষ, মেয়েরা খুবই কম। তবে দেখি যদি মা বাড়িতে থাকে আর বৃষ্টি যদি না হয়, অবশ্যই সেখানে গিয়ে একটু ভিডিও করে আনবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, বন্যার কথা শুনলে সবারই তো মনে মনে ভয় করে, সে জল আসুক আর না আসুক। তবে না আসাটাই ভালো, জানো, কত গরিব মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। যাদের উপর দিয়ে ঝড়টা যায় তারাই কিন্তু একমাত্র বোঝে যে কত বড় ক্ষতি হয়ে গেল।
এদিকে রুটিটা খেয়ে এসে আমি কিন্তু এই যে থোড় কাটতে বসে গেছি। এটা কিন্তু কলা গাছের থোড়। অনেকেই খেতে ভালোবাসো বা অনেকেই চেনো। তোমরা এটাকে কি নামে চেনো একটু বলো তো। এটা কিন্তু আমি এখন ভাজা করব, মানে ভাজা করবে বৌদি, এই জন্য একটু কেটে রেখে দিচ্ছি। এটা কাটতে কিন্তু অনেকটাই কষ্ট, যেন ঠিক মতন গুছিয়ে গুছিয়ে হাতের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয়। প্রথমে কিন্তু একদম এই থোড় কাটতে আমি পারতাম না, কিন্তু একটু খেতে ভালোবাসি। আর বিয়ে হয়েছে, সমস্ত কাজ তো শিখতেই হবে, যেহেতু মেয়ে মানুষ। কাজ না শিখলে কী করে চলবে বলো সংসারে। তো থোড় কাটাও এখন শিখে গেছি। এখন মাঝে মাঝে অনেক কিছুই ভাবি যে কত কিছুই বিয়ের আগে পারতাম না, সমস্তটাই যেন অটোমেটিক শিখে গেছি। আর এখন এই যে মা হয়ে গেছি, এখন তো আরও কত কিছু না জানি শিখছি। একটা দিন যাচ্ছে আর অনেক কিছু বুদ্ধি মাথার মধ্যে ঢুকছে। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে একটু কুচিয়ে নিই। অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে আমার একটা মনের কথা শেয়ার করব। জানো, এ বছরটা তো একদমই খারাপ যাচ্ছে। আর এই আরজি করের যে ঘটনাটা, এটার জন্য তো সবারই মন মানসিকতা ভালো নেই, সবারই একটু মনটা খারাপ। তো যাই হোক, এবছর তো পুজোটা আসছে, কিন্তু জানো এবছরের পুজোটা না প্রতি বছরের মতো নয়। আমার অন্তত মনে হচ্ছে অন্য বছর যেন, মানে প্রতিটা বছর ছোটোবেলা থেকে দেখেছি পুজোর আসলে পরে, মানে বিশ্বকর্মা পুজো পার হয়ে যাওয়ার পরে কেমন আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ, এত সুন্দর একটা গন্ধ লেগে থাকে যেন মনটা মুগ্ধ হয়ে যায়। সত্যি ভালো লাগে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগে। এবছর কি একটু পুজোর গন্ধ তোমরা পাচ্ছ? আমি কিন্তু একটুও পাচ্ছি না। মানে চারিদিকটা পুজোর কোনো আমেজই নেই বলে আমার মনে হচ্ছে। আর পুজোর কোনো সেরকম আনন্দও আমি খুঁজে পাচ্ছি না। হয়তো আমাদের মতন মায়েরও এবার মনটা খারাপ, জানো। কারণ এই যে যা দেশের পরিস্থিতি চলছে, এটা কি একটা মানসিকতার পরিচয় হলো? এই যে যে ঘটনাটা দিদিভাইয়ের সাথে ঘটেছে, বলো তো, একটা সাধারণ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ কি এই ঘটনা কারোর সাথে ঘটাতে পারে? একটা মানুষ কতটা নিচে নামলে এরকম ঘটনা ঘটতে পারে একটু ভাবছো? আমি তো ভাবলেই আমার গাটা শিউরে ওঠে যে যে দিদিভাইয়ের সাথে এরকম ঘটেছে, এটা যদি আমার সাথে ঘটতো বা আপনার বাড়ির কারোর সাথে ঘটতো, তাহলে কি ঠিক এইভাবেই চুপ করে থাকতে পারতাম আমরা? পারতাম না। তবে আর কিছু চাই না এবছর, শুধু এবছর একটাই চাওয়া আছে, যে যে ঘটনাটা ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তারা যেন সকলেই শাস্তি পায়। সকলে মানে সকলেই, একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। এটাই আমি এবছর মায়ের কাছে চাই। যাই হোক, আশা করি তোমরাও এটাই চাইবে, যাতে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সকলেই যেন শাস্তি পায়। তো যাই হোক, চলো, এদিকে আমি দেখো মোটামুটি কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। মানে ওদিকে আলমারি, এইদিকে শোকেসটা, আর এই যে আলনাটাও এখন গুছিয়ে নিচ্ছি। আলনাটার যা বিদঘুটে অবস্থা ছিল কি আর বলবো। সবটাই আমার মায়ের জন্য, জানো। যখন তখন আসবে, আলনা থেকে জামা কাপড় একটা ধরবে আর টেনে বেনে নিয়ে নেবে। আর সেইভাবে একটা জামা কাপড় টানতে গিয়ে আরেকটা জামা কাপড় পরে যায়। এত অগোছালো না কি বলবো, মানে কোনোটাই গুছিয়ে রাখতে পারে না, একদম বাচ্চা মানুষের মতন করে। তো মাঝে মাঝে অনেকটা রাগও হয়ে যায়। আর কি করা যাবে, রাগ হলে গোছাতে তো আমাকেই হবে। তো এই জন্য গুছিয়ে নিচ্ছি। আর বললাম যে ঘর ঝাড়া হয়েছিল, কোনো কিছু ঠিকভাবে মোছা হয়নি, এই জন্য এগুলোকে ভালো করে মুছে ঠিকঠাক করে একটু রাখছি। বন্যা না হলেও বন্যার ভয় মনের মধ্যে নিয়ে সর্বক্ষণ থাকতে হচ্ছে। এই যা বৃষ্টি, ভয় না পেয়ে আর লাভ কি বলো। চারিদিকে যা পরিস্থিতি, আমাদের বাড়ির পাশে কল্যাণী, ওখানেও নাকি বন্যা হয়ে গেছে, অনেক জায়গায় জল ঢুকেছে, চাকদাতে জল ঢুকেছে, শান্তিপুরে জল ঢুকেছে। তাহলে এখানেই বা জল ঢুকবে না কেন বলো তো? তো আর কি করা যাবে, এই টেনশন নিয়েই বেঁচে আছি। তো এদিকে দেখো, এই যে আমার আলনাটাকে পুরোপুরি গোছানো হয়ে গেছে। এই ঘরের আমার মোটামুটি কাজ সমস্ত কিছু গোছাগুছি কমপ্লিট। আর একটু দরজা জানলাগুলো একদিন একটু সময় করে মুছে নিলে হয়ে যাবে। তো এই ঘরের টিভির ওপরে যে কভারটা ছিল, মানে এই তোয়ালে টাইপের কভারটা, এটা কিন্তু অনেক দিন ধরেই তোলা ছিল, মানে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। মাও আর ঠিক করে পাতেনি। আর আজকে আমি কাছে পাওয়াতে, মানে খুঁজে পেয়েছি, তাই নিয়ে এসে ওখানে বসিয়ে দিলাম। মা বলছিল দেওয়ার কোনো দরকার নেই, এমনি যা ধুলো পড়ে, তা ভাবলাম দেওয়ার যখন দরকার নেই তাহলে কিনেছো কেন। তো যাই হোক, চলো, এই কথা বলতে বলতে আমার মোটামুটি সমস্ত কাজ কিন্তু একদম শেষ। এখন স্নান করতে যাব, তাই ভাবলাম একটু উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। আজকে কিন্তু বাসি উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, কারণ সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি পড়ছে, কে বলো তো এই বৃষ্টির জলে ভিজবে। আর এখন বৃষ্টির জলে ভিজলে ঠান্ডা তো লাগবেই। দুদিন আগে যা ঠান্ডা থেকে উঠলাম, এই জন্য আর বৃষ্টির মধ্যে ভিজিনি। এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, যদি একটুখানি ভিজে ঝাড় দিয়েও নিয়ে শ্যাম্পু করে ফেললে একদম ঠান্ডা লাগবে না। তাই এই যে যেমন কথা তেমন কাজ, একদম স্নান ঠান সেরে আমি ঘরে চলে এসেছি। এবার একটু ছেলেকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে তারপরে আমি খাবো। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম আর কি, এই যে আমার যেরকম মনে হচ্ছে এবার আকাশে বা বাতাসে সেরকমভাবে কোনো পুজোর গন্ধ পাচ্ছি না, পুজোর জন্য মনটাও সেরকম ব্যাকুল হচ্ছে না। তোমাদেরও কি এমন মনে হচ্ছে? যদি এরকম মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, তাই আর ভিডিওটি বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই বৃষ্টির মধ্যে তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো কিন্তু।